এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, ঘূর্ণিঝড় নিয়ে বিরাট বড় আপডেট আসছে। বাঁক নেওয়ার পর 220 কিলোমিটার গতিবেগে ধেয়ে আসবে ঘূর্ণিঝড় শক্তি। প্রথমে এই ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার পর দক্ষিণ ভারতের উপকূল থেকে আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আরব সাগরের দিকে যাবে এবং মধ্য আরব সাগরে অবস্থান করার পর ঠিক এখানে আসার পর এটা আবার এখান থেকে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নেবে এবং বাঁক নেওয়ার পর সেটা আবারও ধেয়ে আসবে দক্ষিণ ভারতের উপকূলের দিকে। দেখাবো আপনাদের, এখান থেকে আস্তে আস্তে বাঁক নেবে এবং বাঁক নিয়ে সেটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে তার গতিবেগ আরও বাড়াচ্ছে এবং বাড়াতে বাড়াতে তার গতিবেগ 200-র বেশি হয়ে যাবে। 200-র বেশি গতিবেগে প্রায় 220-225 এরকম গতিবেগে সেটি ধেয়ে আসবে দক্ষিণ ভারতের উপকূলের দিকে, অর্থাৎ দক্ষিণ ভারতের পশ্চিম পাড়ের দিকে ধেয়ে আসবে, যার ফলে দক্ষিণ ভারতের মহারাষ্ট্র, তার সঙ্গে দক্ষিণ ভারতের যত এই পশ্চিমের পাড় রয়েছে সেই পাড়গুলো, পাশাপাশি গুজরাট, ব্যাপক ক্ষয়ক্ষতি থাকবে এমনটা আপডেট আছে। আর বঙ্গোপসাগরে শুধুমাত্র অতি গভীর নিম্নচাপই তৈরি হবে, তার বেশি কিন্তু হচ্ছে না। এবং এই অতি গভীর নিম্নচাপের ফলে মে মাসের শেষের দিকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দুই বঙ্গেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি এই অতি গভীর নিম্নচাপের হাত ধরে বর্ষা এবার অনেকটা আগেই ঢুকছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে, এমনটাই আপডেট আসছে। পাশাপাশি এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 48 ঘন্টায়, আজ শনিবার থেকে রবিবার ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তার মধ্যে আজকে শুধুমাত্র মধ্যবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত থাকবে, কিন্তু আগামীকাল অর্থাৎ রবিবার দিন ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গা জুড়েই ঝড় বৃষ্টিপাত থাকবে, এমনটা আপডেট আছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশেও আগামী 3 দিন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং দক্ষিণ বাংলাদেশেও আগামী 48 ঘন্টায় ঝড় বৃষ্টিপাত থাকবে। তো আজকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন এলাকায় ঝড় বৃষ্টিপাত হবে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে কি কি আপডেট আছে, সবকিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো প্রথমে ঘূর্ণিঝড় নিয়ে লেটেস্ট কি আপডেট আছে সেটা আমরা দেখে নেব। তো এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট আসছে, 20 তারিখের পর মোটামুটি 22 তারিখের দিকে ঠিক দক্ষিণ ভারতের পশ্চিম পাড়ে দেখতে পাচ্ছেন এখানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে, মহারাষ্ট্রের ঠিক এইখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে। এখান থেকে ঘূর্ণাবর্তটা প্রথমে জন্ম নেবে এবং তারপর সেটা আস্তে আস্তে ঘনীভূত হবে। 23 তারিখের মধ্যে এটি আরও সুস্পষ্ট ঘূর্ণাবর্ত হবে এবং তারপর সেটি নিম্নচাপে পরিণত হবে। এখানে একটা লো প্রেসার তৈরি হয়ে যাবে, অর্থাৎ নিম্নচাপ তৈরি হয়ে যাবে। নিম্নচাপটি আস্তে আস্তে শক্তি সঞ্চয় করবে। 24 তারিখের দিকে সেটি অতি গভীর নিম্নচাপ এবং 24 তারিখে সেটা আস্তে আস্তে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে নেবে এবং ঘূর্ণিঝড়ের রূপ নিলেই তার নাম হয়ে যাবে ঘূর্ণিঝড় শক্তি। তো 24শে মে নাগাদ আরব সাগরের দিকে, দক্ষিণ ভারতের পশ্চিম পাড়ে আরব সাগরের দিকে ঘূর্ণিঝড় শক্তি তৈরি হবে এবং ঘূর্ণিঝড় শক্তি তৈরি হওয়ার পর সেটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে ওই মহারাষ্ট্র উপকূল, গুজরাট উপকূল, তার সঙ্গে পাকিস্তান, এই দিকটাতে ইরানের দিকে, আরব সাগরের দিকে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে। মোটামুটি 100+ গতিবেগে এটা এগাবে, এমনটা আপডেট আছে। নর্মাল গতিবেগটা 70, সুতরাং হাইস্ট গতিবেগ থাকবে 100+, এরকম গতিবেগ থাকবে, এমনটা আপডেট আছে। তো এই গতিবেগ আস্তে আস্তে সেটা এগিয়ে যাবে উত্তর পশ্চিম দিক বরাবর। প্রথমে দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাচ্ছে, প্রায় ভালো গতিবেগ থাকবে 140-150 এরকম গতিবেগে সেটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে। 25 তারিখের দিকে, 26 তারিখের দিকে এগিয়ে যাবে। প্রথমে আপডেট আসছিল যে 26 তারিখের দিকে এগিয়ে যাওয়ার পর এখানে কিন্তু 125 কিলোমিটার হচ্ছিল এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তার গতিবেগ 160-65 এরকম হচ্ছে। তো এখানে কিন্তু সেটা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছিল, কিন্তু এই মুহূর্তে এখান থেকে নতুন আপডেট আসছে যে এখানে আসার পর এটা কিন্তু আবারও দক্ষিণ পূর্ব দিকে বাঁক নেবে। দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে তার গতিবেগ আরও বাড়াবে। এই যে এখান থেকে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিচ্ছে এবং তার গতিবেগটাও কিন্তু আস্তে আস্তে বাড়বে। এটার গতিবেগ প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি চলে আসবে এবং 200 কিলোমিটারের কাছাকাছি আসার সময় দেখতে পাচ্ছেন তার গতিবেগ কেমন হচ্ছে 180-190 এরকম হয়ে যাচ্ছে। এই গতিবেগে সেটা আবারও ধেয়ে আসবে দক্ষিণ ভারতের উপকূলে, সরাসরি মহারাষ্ট্র উপকূলের দিকে ধেয়ে আসবে। মহারাষ্ট্র, গুজরাট এই উপকূলে আসবে, যার ফলে এই উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি ঝড়ও কিন্তু থাকবে, প্রচণ্ড গতিবেগে ঝড় বইবে, অর্থাৎ সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কবার্তা জারি থাকবে। এই উপকূলে যে সমস্ত জাহাজগুলো থাকবে তাদেরকেও কিন্তু সতর্কবার্তা দিয়ে দেওয়া হবে। তো 200+ গতিবেগে কিন্তু এটা আসবে মহারাষ্ট্র উপকূলের দিকে। 220-225 এরকম গতিবেগে এটা আছড়ে পড়বে। আপনাদের দেখাবো যে 220 থেকেই এটা শুরু হয়ে যাচ্ছে। 28 তারিখ থেকে 200+ গতিবেগ শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ একদিন আগে থেকে সেটা শুরু হচ্ছে। সেই গতিবেগে, প্রচণ্ড গতিবেগে, সুপার সাইক্লোন গতিবেগে এটা ধেয়ে আসবে। 29 তারিখের দিকেও সেই 200+ গতিবেগ থাকছে। 210-215 এরকম হয়ে যাবে, দেখতে পাচ্ছেন 215-220 এরকম গতিবেগে সেটা ধেয়ে আসবে। 220ও হয়ে যাবে, কোথাও কোথাও 220-225 এরকম হয়ে যাবে। এই গতিবেগে এটা আছড়ে পড়বে সরাসরি একদম
মহারাষ্ট্রের উপকূলে আছড়ে পড়ছে। এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্রের নাসিক, পালঘর, তার সঙ্গে বোলসাদ এই অঞ্চলে, সুরাট এই অঞ্চলে দেখতে পাচ্ছেন গুজরাট রয়েছে, এই উপকূলে বেশ ভালো গতিবেগে, মারাত্মক গতিবেগে আছড়ে পড়বে, যার ফলে প্রচণ্ড ক্ষয়ক্ষতি থাকবে, তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আপডেট আছে। এবং 30 তারিখের দিকে সেটা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করে যাবে, অর্থাৎ মহারাষ্ট্রের ভেতরে যাচ্ছে, তারপর সেটা আস্তে আস্তে আর গতিবেগ কমাবে এবং নিম্নচাপ হিসেবে দক্ষিণ ভারতের মধ্যেই ভারী বৃষ্টিপাত ঘটাবে, এমনটা কিন্তু এই মুহূর্তে যে আমরা আপডেট পাচ্ছি। পাশাপাশি বঙ্গোপসাগরে এই মুহূর্তে কিন্তু যেটা আপডেট আছে যে শুধুমাত্র অতি গভীর নিম্নচাপই হবে, সেটা আর এই মুহূর্তে ঘূর্ণিঝড় হচ্ছে না। 26 তারিখের মধ্যেই যেটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঠিক মধ্য বঙ্গোপসাগরে এখানে এসে উপস্থিত হবে এবং এই জায়গাতে আস্তে আস্তে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই ঘূর্ণাবর্তটা ঘনীভূত হবে, ঘনীভূত হওয়ার সঙ্গে সঙ্গে জলীয় বাষ্প সেটা ধারণ করবে, ফলে তার আকারটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, একদম মায়ানমার থেকে শুরু করে এদিকে বাংলাদেশ, তার সঙ্গে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা হয়ে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত এটা বিস্তার লাভ করছে, অর্থাৎ পুরো এরিয়া জুড়ে এটা কিন্তু তার প্রভাব বিস্তার দেখাবে, যার ফলে পুরো এরিয়াতেই এই অতি গভীর নিম্নচাপের মেঘটা কিন্তু ছড়িয়ে পড়বে এবং মেঘ ছড়িয়ে যাওয়ার ফলে 27 তারিখ থেকে এর প্রভাবটা দেখতে পাওয়া যাবে। বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাবে, উপকূল এরিয়াগুলোতে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি এটা যত কিন্তু আস্তে আস্তে সময় গড়াবে, 27 তারিখের পর থেকে তার বেগটা কিন্তু আস্তে আস্তে একটু বাড়বে, ঘনীভূত হবে, কিন্তু সেটা ঘূর্ণিঝড়ে হতে পারছে না, সেটা মোটামুটি নিম্নচাপ, তারপর সেটা অতি গভীর নিম্নচাপই থাকছে, অতি গভীর নিম্নচাপই হবে 50-61 এরকম গতিবেগ থাকতে, এই 63 এর বেশি কিন্তু যাচ্ছে না, 63 কিলোমিটার থাকছে, অর্থাৎ অতি গভীর নিম্নচাপই থাকছে, তার বেশি এটা উঠতে পারছে না। 63-র ওপরে থাকলে সেটা ঘূর্ণিঝড় হচ্ছে, তো 63-র ওপরে কিন্তু যাচ্ছে না, যেই কারণে এটা অতি গভীর নিম্নচাপই থাকছে। তারপর অতি গভীর নিম্নচাপ থাকাকালীনই এটা আস্তে আস্তে ধেয়ে যাবে, মায়ানমার হয়ে সেটা ধেয়ে যাবে, তারপর বাংলাদেশের দিকে যাবে। তো মায়ানমার থেকে ভারী বৃষ্টিপাতটা থাকবে, তারপর বাংলাদেশের দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং তারপর 28 তারিখ রাত্রে থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তো 28 তারিখ অর্থাৎ বুধবার দিন মে মাসের শেষের তিন দিনের দিকে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকছে। 28 তারিখ ভারী বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি 29 তারিখও ভারী বৃষ্টিপাত থাকছে, দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং 30 তারিখে আরও অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি 31 তারিখ মে মাসের সেদিনকেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং এই যে অতি গভীর নিম্নচাপ সেটা সরাসরি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ওপর দিকেই ধেয়ে আসবে, এমনটা আপডেট আছে। প্রথমে বাংলাদেশের দিকে যাচ্ছে, বাংলাদেশের ওপর দিয়ে সেটা যাওয়ার পর তারপর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু প্রবেশ করবে, যে কারণে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং এই অতি গভীর নিম্নচাপের হাত ধরেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা এবার অনেকটা আগে ঢুকবে। বর্ষা আসার যেটা নর্মাল টাইম সেটা হচ্ছে মে মাসের 5ই জুন থেকে 10ই জুনের মধ্যে, অর্থাৎ ফার্স্ট উইকের মধ্যে আসে, কিন্তু এবার যেটা আপডেট আছে যে 29 তারিখ, 28 তারিখ, 29 তারিখের মধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে প্রবেশ করবে, এমনটা আপডেট আছে। প্রায় এক সপ্তাহ মতন আগে ঢুকে যাবে এবার বর্ষা, যার ফলে এক সপ্তাহ আগে থেকেই ভারী বৃষ্টিপাত থাকবে আমাদের পশ্চিমবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে, এমনটা আপডেট আছে। তো ভারী বৃষ্টিপাত থাকবে, তার পাশাপাশি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, অর্থাৎ বন্যা হওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে এই বছর, এমনটাই আপডেট আছে। এবার দেখে নেব আজকে থেকে আগামী 48 ঘন্টায় কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। তো শনিবার দিন 17 তারিখে আজকে দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মূলত মধ্যবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোন কোন জায়গায় এই ঝড় বৃষ্টিপাত হবে সেটা আমরা দেখে নেব। মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের মধ্যবর্তী এলাকাতে ঝড় বৃষ্টিপাত থাকবে। জঙ্গিপুর, মুরারই, নলহাটি, রামপুরহাট, মল্লারপুর, সাঁইথিয়া, লাভপুর, আহমেদপুর, বড়োয়া, খড়গ্রাম, গোকর্ণ, সাগরদিঘি, ভগবানগোলা, লালগোলা, মুর্শিদাবাদ, বহরমপুর, গোকর্ণ, বেলডাঙ্গা, নওদা, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি, করিমপুর, দেবগ্রাম, কাটোয়া, মুড়াগাছা, পাটুলি, চাপড়া, কৃষ্ণনগর এই এলাকাগুলিতে আজ বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। কিছুটা হালকা ছিটেফোঁটা পশ্চিম বর্ধমানের দিকে দেখাচ্ছে। আসানসোল, দুর্গাপুর, উখড়া, দুবরাজপুর, ইলিমবাজার, বোলপুর, ঘুষকরা, হুড়া অর্থাৎ পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়ার ছাতনা, সিলদা, ইনপুর, গঙ্গাজলঘাটি, হাতিরামপুর, মানবাজার এই সমস্ত পশ্চিমের জেলাগুলোতেও হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু দেখা যাচ্ছে। দুর্গাপুর একটু বৃষ্টিপাত থাকবে, বড়জোড়া, গঙ্গাজলঘাটি, বাঁকুড়া, বেল্লাতোর, ছাতনা, ইনপুর সন্ধ্যের দিকে একটু বৃষ্টিপাত থাকবে, মাঝারি মানে বৃষ্টিপাত থাকবে এবং নদীয়ার দিকে একটু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে সন্ধ্যের দিকে। কৃষ্ণনগর, কুড়াগাছা, চাপড়া, বগুলা, শান্তিপুর, রানাঘাট হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, কিন্তু মধ্য বাংলাদেশের দিকে আজকে একটু বেশি ঝড় বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে মধ্য বাংলাদেশ সহ দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতে থাকবে, অর্থাৎ রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এই বিভাগগুলিতে বাংলাদেশের একটু ঝড় বৃষ্টিপাত থাকছে। রাজশাহী থেকে দেখবো আমরা
রাজশাহীর মধ্যে দেখতে পাচ্ছি মহাদেবপুর, তার সঙ্গে রাজশাহী, নবাবগঞ্জ, মোহনপুর, সিংড়া, পুঠিয়া, তারাস, বাংলাদেশের নন্দীগ্রাম, আদমদিঘি, বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, কালীহাটি, তার সঙ্গে ভেড়ামারা থাকবে, পাবনা, এদিকে ভাঙ্গুড়া, বেড়া, নাগরপুর, শিবালয়, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, আদমডাঙ্গা, দামোহদা, মেহেরপুর, কোচ্চানপুর, ফরিদপুর, দোহার, ঢাকা, মুন্সিগঞ্জ এবং কিছুটা খুলনার নিচের দিকে আর বরিশালের দিকে ওটা থাকবে। একটু থাকছে খুলনার নিচের দিকে যশোর, অভয়নগর, তার সঙ্গে নড়াইল, খুলনা, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, মুকসুদপুর, শিবচর, মাদারীপুর, গৌরনদী, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, কিছুটা ত্রিপুরার দিকেও থাকছে। ওই সন্ধ্যের দিকে আগরতলা, আমবাসা, খোয়াই, কুমারঘাট, উদয়পুর, শিলচর বাজার, এই এলাকাগুলিতেও আজকে থাকবে। মোটের ওপর আগামী 24 ঘন্টায় অর্থাৎ আজ বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের, মূলত ওই মধ্যবঙ্গ আর মধ্য বাংলাদেশের বিভাগগুলিতেই বেশি ঝড় বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আসছে। আর দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের নিচের দিকেও হালকা কিন্তু বৃষ্টিপাত থাকবে। মূলত মধ্যবঙ্গ আর মধ্য বাংলাদেশের দিকে একটু ঝড় বৃষ্টিপাতটা আজকে বেশি থাকবে। তারপর আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের ঝড় বৃষ্টিপাত থাকবে। তবে তার আগে বলে দেবো যে আগামী 24 ঘন্টায় রবিবার দিন ভোর রাতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে এবং এরকমই বৃষ্টিপাত আগামী 3 দিন থাকবে, অর্থাৎ 18 তারিখ রবিবার, তারপর 19 তারিখ সোমবার দিনও থাকবে, পাশাপাশি 20 তারিখ মঙ্গলবার দিনও উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা কিন্তু সতর্কবার্তা আসছে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 3 দিনে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর দুপুরের পর থেকে ওই বিকেল সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তো শনিবারের পর দিন রবিবার দিন দক্ষিণবঙ্গে বেশি এলাকা জুড়ে বেশি বৃষ্টিপাত থাকবে। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে বাঁকুড়া থাকছে কিছুটা। তো এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে রবিবার দিন। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতেও পুরুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, কিছুটা বাঁকুড়া, এই জেলাগুলিতেও রবিবার দিন হালকা বৃষ্টিপাত থাকবে। এবং বাংলাদেশের দিকে রাজশাহী বিভাগ, এদিকে ঢাকা বিভাগ, তার সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ জুড়েও রবিবার দিন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে ঝড় বৃষ্টিপাত থাকবে। এবার আমরা দেখে নেব আজকে এবং আগামীকালকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন এলাকায় ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো 17 তারিখ অর্থাৎ শনিবার দিন আজকে দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে বেশি ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলিতে বজ্র বিদ্যুতের সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস ও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আজকে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে ভোর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছিল, সেই মতো উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি পরবর্তী 24 ঘন্টায় 18 তারিখ রবিবার দিন ভোর রাতে উত্তরবঙ্গের 6 জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর বাংলাদেশেও ভোর রাতে ভারী বৃষ্টিপাত থাকবে এবং রবিবার দিন দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুতের সঙ্গে ভারী ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবারের তুলনায় রবিবার দিন বেশি ঝড় বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুতের সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস অর্থাৎ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে রবিবারের জন্য। তার মধ্যে পূর্ব বর্ধমান জেলাতে রবিবার দিন আরও বেশি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। ধন্যবাদ।